হ্যালো, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। বিশ্বকাপ ফুটবলে ২০২৬-এর নকআউট পর্বে কে কোন দলের সাথে খেলবে সেটা আপনাদের সাথে জানাবো এবং কোন সময়ে খেলবে এবং কোন দিন কোন দলের সাথে মুখোমুখি হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। অবশ্যই পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আসি গ্রুপ এতে। এতে হচ্ছে সাউথ আফ্রিকা কানাডার মুখোমুখি হবেন এবং এখানে খেলাটা হবে আগামীকাল রাত ১টায়। আপনারা অবশ্যই এই ম্যাচটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। কে জিতবে এখানে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ হলো ব্রাজিল এবং জাপানের মধ্যে। এশিয়ান জায়ান্ট বলা হয় জাপানকে, অন্যদিকে ব্রাজিল ৫ বারের চ্যাম্পিয়ন। এটাও আগামীকালকে ১১টায় পিএমে। আশা করি এই ম্যাচটা সবচেয়ে বেশি হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং সম্ভাবনা আছে যে কোনো দল যে কোনো সময় নিতে পারে। জাপান শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়ে না। আশা করি যে কোনো দল যে কোনো সময় এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। আপনারা জানাবেন কোন দল এখান থেকে জেতে। আগামী ৩০শে জুলাই নরওয়ে এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। এখানে দুই দলই সমান সমান লড়াই হবে, দুই দলের সম্ভাবনাই আছে জেতার। ১১ পিএমে তারা একসাথে খেলবে। আশা করি যে যেই দল ভালো খেলবে সেই দলে জিতবে। তবে এই টিমে আফ্রিকান হর্স আছে, অন্যদিকে হচ্ছে ইউরোপের জায়ান্ট আছে, আয়ারল্যান্ড হল্যান্ড এই টিমে আছে। দুই দলেরই সম্ভাবনা আছে। এখন দেখা যাক যে কোন দল ভালো করে। যেই দল ভালো করবে ওই দিনই সেই দলই এই ম্যাচটা জয় করবে। এরপর আগামী ৩০শে জুন নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হতে হবে। এই ম্যাচটা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং এই ম্যাচে খুব বলা মুশকিল যে কোন দল জিতবে। সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল। আশা করি আপনারা দেখবেন এবং বলবেন যে কে জিতবে। ১ জুলাই সকাল ৭ AM একইভাবে হচ্ছে মেক্সিকো এবং ইকুয়েডরের ম্যাচ আছে। এখানে মেক্সিকোকে এগিয়ে রাখা যেতে পারে, বাট অন্যদিকে ইকুয়েডরে কিন্তু কম যায় না, তারাও কিন্তু ভালো খেলছেন এবং তারা কিন্তু সর্বশেষ জার্মানিকে হারায় আসছেন। সো তাদের পাল্লাও কিন্তু ভারী আছে, যে কেউ জিততে পারে এই গ্রুপ থেকেও। এরপর ১ জুলাই ইংল্যান্ড ভার্সেস ডিআরসি কঙ্গো। আহ, এখানে ১০টায় খেলা শুরু হবে। তবে এখানে ইংল্যান্ড জেতার সম্ভাবনা অনেক বেশি। ইংল্যান্ড অনেক এগিয়ে সব দিক থেকেই কঙ্গোর চেয়ে। তারপর হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা যাক এখন এই গ্রুপের মধ্যে কে জয় লাভ করে। ৩০শে জুন একই দিনে ২টা ৩০ AM মানে রাতে হচ্ছে জার্মানি এবং প্যারাগুয়ে মুখোমুখি হবে। প্যারাগুয়ে এবং জার্মানির দলের মধ্যে এখানে জার্মানি জেতার সম্ভাবনাই বেশি। প্যারাগুয়ে আসলে ওইভাবে জার্মানিদের সাথে পারবে না, বাট এই বিশ্ব অঘটন যে কোনো কিছু করতে পারে। ২ জুলাই একটি বড় এবং হাই ভোল্টেজের ম্যাচ হলো ফ্রান্স এবং সুইডেনের মধ্যে। ৩টায় শুরু হবে, রাত ৩টায়। এই ম্যাচে সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের জেতার, বাট সুইডেনের কিন্তু কম না। সুইডেনও ছেড়ে কথা বলে না, তারাও ভালো খেলেন। আশা করি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যে কেউ জিততে পারে এই ম্যাচ থেকে, এই গ্রুপ থেকে। সেনেগাল ভার্সেস বেলজিয়ামের এই ম্যাচটি জুলাইয়ের ২ তারিখ অনুষ্ঠিত হবে 2 AM। আশা করি এই ম্যাচটির মধ্যে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে ভালো খেলবে তারা এই দলটি জয়যুক্ত করবে। আগামী ২ জুলাই বসনিয়া এবং ইউএসের মধ্যে খেলা হবে, যে ৬টা AM। নিশ্চয়ই এই ম্যাচটি দেখবেন, বাট এই ম্যাচটি প্রবাবলি সম্ভাবনা বেশি হচ্ছে বসনিয়ার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে এই ম্যাচে, বাট আমার কাছে মনে হচ্ছে ইউএসও জিততে পারে এই ম্যাচে। অন্যদিকে জুলাইয়ের ৩ তারিখে সকাল ৯টায় সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিতে যেই ফেভারিট বলা যায় সুইজারল্যান্ডই জিততে পারে, দেখা যাক কে জিতে। অন্যদিকে আরেক জায়ান্ট স্পেন এবং অস্ট্রেলিয়ার মধ্যে মুখোমুখি হবে ৩ তারিখে সকাল ১০টায়। এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে স্পেন জেতার সম্ভাবনা বেশি থাকলেও অস্ট্রিয়াকে ফেলায় দেওয়া যায় না, যে কোনো সময় যে কোনো দল জিতে যেতে পারে। তো দুই ম্যাচেরই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে সকাল ১০টায়, অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা বেস্ট যে টিমটা আছে সেই টিমটাকে এখান থেকে জয়যুক্ত করবে। আপনারা সবাই পাশে থাকবেন তাদের সাথে। ৩ জুলাই পর্তুগাল এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ভোর ৫টায়। এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট এই ম্যাচে পর্তুগালকে এগিয়ে রাখা যায় কারণ তারা বেশ ভালো ফর্মে আছে। ক্রোয়েশিয়া অন্যদিক থেকে কেউই ওই ধরনের ফর্মে নাই, বাট দুই দলই সমান সমান লড়াই হবে। এখন দেখা যাক কে ভালো করে এবং কে জয়লাভ করে। অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আগামী ৪ জুলাই শনিবার ৪টা AM মানে ভোর ৪টায় আর্জেন্টিনা এবং কব্বাদ্রের খেলা আছে। এখানে কি যে কেউ জিততে পারে। এই গ্রুপে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবেন কেপবাদ্রের চেয়ে। আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং তাদের টিম কম্বিনেশন সব কিছু মিলে, বাট অন্যদিকে কেপভাদ্রে কিন্তু নতুন টিম হিসেবে যেসব টিমকে তারা রুখে দিয়েছেন সেটা কিন্তু বলার মতো। স্পেনকে রুখে দিয়েছেন এবং বড় বড় টিমকে তারা আটকায় দিয়েছেন এই ম্যাচে। আশা করি তারাও ভালো করবে। কে জিতবে আপনারা অবশ্যই জানাবেন। টপ 32-তে আরেকটি জায়ান্ট অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট মুখোমুখি হবেন। অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট ৪ জুলাই
রাত 12টায় মুখোমুখি হবেন। দুই দলের মধ্যে চরম কম্পিটিশন হবে, বাট এখানে কে জিতবে এটা বলা মুশকিল। যে কেউ জিততে পারে, মিশরও জিততে পারে, অন্যদিকে অস্ট্রেলিয়া জিততে পারে। আপনারা জানাবেন কে জিতবে এই গ্রুপ থেকে। 4 জুলাই 7:30 AM কলম্বিয়া এবং ঘানা মুখোমুখি হবে। এই দুই দলের লড়াই হবে সমানে সমান। ঘানাও খুব ভালো করছেন লাস্ট ম্যাচগুলোতে এবং কলম্বিয়াও। দেখা যাক কে এই দুই দলের মধ্যে জয়যুক্ত হয়। থাকবেন সবাই, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।